আঙ্গুলের ছাপের কথা বিশেষভাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আমরা এখন আঙ্গুলের ছাপ সুন্দরভাবে মিলিয়ে নিতে পারি। আঙ্গুলের ছাপের উপর গুরুত্ব দেওয়ার একটা বিশেষ অর্থ আছে। এর কারণ প্রত্যেকের আঙ্গুলের ছাপ তার নিজের কাছে অনুপম। যারা এখন জীবিত আছে এবং যারা জীবিত ছিল তাদের সবারই কাছে আঙ্গুলের ছাপ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকের পরিচিতির ক্ষেত্রে আঙ্গুলের ছাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গৃহীত হয়। পরিচিতির ক্ষেত্রে সারা বিশ্বেই এটা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হল আঙ্গুলের ছাপের বৈশিষ্ট্যের কথা আবিষ্কৃত হয় 19 শতকের শেষ দিকে। এর আগে মানুষ আঙ্গুলের ছাপকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ অর্থ ছাড়াই সাধারণ বক্ররেখা বলে গণ্য করত। পবিত্র কোরআনে আল্লাহ আঙ্গুলের ছাপের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করলেও সে সময় কেউ এই বিষয়ে গুরুত্ব দেয়নি। এই বিষয়ে আমাদের সবার গুরুত্ব দেওয়া উচিত। আমাদের বর্তমান সময়ে এর গুরুত্ব যে কত ব্যাপক তা অনুধাবন করা উচিত। মাতৃগর্ভে মানবদেহের গড়ে ওঠার একটা স্তর সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখিত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে বলা হয়েছে যে মাতৃগর্ভে প্রথমে অস্থি এবং মাংসপেশি গঠিত হয়, চারপাশে মাংসপেশি জড়িয়ে থাকে। পবিত্র কোরআনে বলা হয়েছে, এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছে, এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছে, অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছে। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। বিজ্ঞানের একটা শাখা হল ভ্রূণতত্ত্ব। মাতৃগর্ভে ভ্রূণ বেড়ে ওঠা সম্পর্কে ভ্রূণতত্ত্ব বিজ্ঞান গবেষণা করে। অতি সাম্প্রতিককালে ভ্রূণতত্ত্ব বিজ্ঞান স্বীকার করে যে ভ্রূণের অস্থি ও মাংসপেশি একই সাথে গড়ে ওঠে। আগে অনেকে মনে করত যে পবিত্র কোরআনের ওই বক্তব্যের সাথে বিজ্ঞানের বিরোধ আছে। অতি আধুনিক প্রযুক্তির সাহায্যে অণুবীক্ষণ গবেষণায় এখন দেখা গিয়েছে যে কোরআনের ওই বাণী অক্ষরে অক্ষরে সত্য। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরিচালিত গবেষণায় এই ব্যাখ্যা পাওয়া যায় যে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ সাধন সম্পর্কে পবিত্র কোরআনে যে কথা বলা হয়েছে তা পুরোপুরি সত্য। দেহের উপাদানগুলোর মধ্যে প্রথমে জমাট রক্ত বা গর্ভকেশর কোষ, অতঃপর মাংসপিণ্ড, অস্থি এবং অস্থির চারপাশে জড়ানো মাংসপিণ্ড। বৈজ্ঞানিক প্রকাশনায় ওই ঘটনাকে বর্ণনা করা হয়েছে এভাবে: সপ্তম সপ্তাহে দেহের কাঠামো প্রসারিত হয় এবং অস্থিও একই রকম কাঠামোয় রূপ লাভ করে। সপ্তম সপ্তাহের পর এবং অষ্টম সপ্তাহের সময় অস্থির চারপাশে মাংসপিণ্ড স্থিতিশীল হয়। বস্তুত পবিত্র কোরআনে মানুষের বিকাশকাল সম্পর্কে যা বর্ণিত হয়েছে তা আধুনিক ভ্রূণতত্ত্ব বিজ্ঞানের আবিষ্কারের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। পবিত্র কোরআনে বলা হয়েছে যে মাতৃগর্ভে মানুষকে 3টি স্তরের প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?
পবিত্র কোরআনের এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মাতৃগর্ভে মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনটি স্পষ্ট স্তরে। বিস্ময়কর বিষয় এই যে আধুনিক জীববিজ্ঞানও স্বীকার করেছে যে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ ঘটে তিনটি স্পষ্ট স্তরে। মেডিসিন বিভাগে এখন ভ্রূণতত্ত্ব বিষয়ে যেসব পাঠ্যপুস্তক পড়ানো হয় সেসব পাঠ্যপুস্তককে মূল জ্ঞানের উপাদান হিসেবে গণ্য করা হয়। দৃষ্টান্ত হিসেবে মূল ভ্রূণতত্ত্ব বিষয়ের মৌলিক সূত্র হিসেবে যা বলা হয় তা এরকম: জরায়ুতে জীবনের তিনটি স্তর, যেমন ভ্রূণের পূর্বাবস্থা, প্রথম 3.5 সপ্তাহ এবং 8 সপ্তাহ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত, 8 সপ্তাহ থেকে ভ্রূণের ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। দেহের বিকাশকালের এই তিনটি স্তর স্বীকার করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে পর্যবেক্ষণ করার পরেই মাতৃগর্ভে ভ্রূণের এই বিকাশ সম্পর্কে তথ্য পাওয়া যায়। অন্যান্য অনেক বৈজ্ঞানিক তথ্যের মতো এসব তথ্য পবিত্র কোরআনে লিপিবদ্ধ আছে বিস্ময়করভাবে। এসব তথ্যের বিস্তারিত বিবরণ ও নির্ভুলতা পবিত্র কোরআনে এমন সময় সন্নিবেশিত হয় যখন মেডিকেল বিষয়ে মানুষের প্রায় কোনো জ্ঞান ছিল না। এসব সাক্ষ্য থেকে স্পষ্টভাবে বলা যায় যে কোরআনের কথা মানুষের নয়, এটা হলো আল্লাহর বাণী। ভবিষ্যৎ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আর-রুমের প্রথম আয়াতে একটা তথ্য পাওয়া যায়। ওই আয়াতে বলা হয় যে বাইজেন্টাইন সাম্রাজ্য ব্যাপকভাবে পরাজিত হয়েছে এবং তারা তাদের পরাজয়ের পর শীঘ্র বিজয়ী হবে। রোমানরা পরাজিত হয়েছে নিম্নাঞ্চল এলাকায়, কিন্তু পরাজয়ের কয়েক বছরের মধ্যে তারা আবার বিজয় লাভ করবে। অগ্র পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। ওই আয়াত অবতীর্ণ হয় 620 খ্রিস্টাব্দের দিকে পার্সিয়ানদের হাতে খ্রিস্টান বাইজেন্টাইনের ব্যাপক পরাজয়ের প্রায় 7 বছর পর। এই সময় বাইজেন্টাইন হারায় জেরুসালেমকে।